হয়ে গেছে রান্না বান্নার ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো চলো কি কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। কি কি হচ্ছে দেখা এগুলো এক এক করে। এখানে কিছু আলু সেদ্ধ রয়েছে, আলু আর উচ্ছে দিয়ে আলু উচ্ছে তরকারি হবে। আচ্ছা এদিকে টমেটো রয়েছে, এদিকে পেঁয়াজ কাটা রয়েছে। এটা ডিম ভাজা হবে নাকি? না, ডিমও ভাজা হবে আর এই মোচার বড়া হবে। আচ্ছা মোচার বড়া হবে আর ডিমের মামলেট হবে। আর এদিকে আদা রসুন রয়েছে আর এই আলুটা আর ওই মসুর ডাল সেদ্ধ দিয়ে কি হবে, ডাল হবে, পেঁয়াজ দিয়ে ডাল হবে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। গুরু বাবা এসছে বলে আর বলেছে বলে এখানে চাল কুমড়ো কেটে আনা রয়েছে, কারণ গুরু বাবা বলেছে চাল কুমড়ো আজকে সেবা করবে, তার জন্য এটা করা হচ্ছে। আর এখানে দেখো মসুরির ডাল কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, এই দেখো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে এটা সেদ্ধ করা আছে। এটা পরে ডাল আলু উচ্ছে ভাজার জন্য উচ্ছে কিন্তু অলরেডি ভাজতে বসে গেছে। এখানে বাপনে মা হচ্ছে পোস্ত বাটবে, গুরুদেবের জন্য পোস্তর বড়া হবে, তা আমি এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি। তো বাটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে। প্রচণ্ড গরম, আর এই গরমে আমাকে বলেছে 3 দিন চুল ছেড়ে থাকতে হবে। বুঝতে পারছো কী অবস্থা হচ্ছে আমার, মানে বিচ্ছিরি অবস্থা। আর তার উপর মানে আজকে প্রচণ্ডই কাজের চাপ। দেখো এতগুলো এখানে সব জিনিসপত্র আছে, এখানে নিরামিষ আমিষ 2 ধরনের রান্না হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। উচ্ছে আলু চচ্চড়ি ও তোমার উচ্ছে ভাজা হয়ে গেছে, তুমি যে প্যান্ট পরে রান্না করতে বসছো। বাবা আজকে দুই পড়া যায়। আলু চচ্চড়ির জন্য কড়াইয়ে ফার্স্টে তেল চলে গেছে, 5 ফোড়ন গেছে, আর বাকি এখানে আলুগুলো এখন ভাজছে। আর ওদিকে উচ্ছে অলরেডি ভাজা হয়ে রয়েছে। আর এই গরমের মধ্যে 3 দিন চুল ছেড়ে থাকতে হবে, মানে বিচ্ছিরি অবস্থা। আর এদিকে রান্নাবান্না চলছে, প্রচুর রান্নাবান্না করে আমিষ নিরামিষ 2 ধরনের জিনিস হবে। তো চলো ব্লগটা শেয়ার করে দেখা যাক কতদূর কি করতে পারি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে আমি ওদিকে একটু গেছি আর সব দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে, মশলা দেওয়া হয়েছে। মা মশলাটা কি দিয়ে তৈরি করা ছিল? জিরে গুঁড়ো, সর্ষে আর লঙ্কা বাটা, 3টে দিয়ে এখানে জল ঢেলে দেওয়া হচ্ছে। তো চলো উচ্ছে আলু চচ্চড়ির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, দেখতে থাকো। চলে গেছে, এটা কষা কষা হলে একটু পরে এটাকে নামিয়ে নেওয়া হবে। গেল তেজপাতা, গোটা জিরে আর লঙ্কা। আজকেও সে বাবা রান্না করছে, মা জোগাড়ের কাজ করছে। আজকে বাড়িতে চাল কুমড়ো হচ্ছে, কারণ গুরু বাবার ফেভারিট খাবার হচ্ছে চাল কুমড়ো। তো বাবা এসেই বলেছে আগে চাল কুমড়ো তরকারি খাবো, তাই চাল কুমড়ো হচ্ছে ওইদিকে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে গুরু বাবা রয়েছে ঘরের মধ্যে বসে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একবার। আমরা এটা একটু সুন্দর করে বলি কাব্যে, সুন্দর করে বলি কাব্যে যে তোমার সেই। তো এই হচ্ছে দেখালাম তোমাদেরকে গুরু বাবা, গুরু দর্শন করালাম তোমাদেরকে। চলে গেল এবার তেলের মধ্যে আদা বাটা, শুধু আদা বাটা মা, শুধু আদা বাটা চলে গেল কড়াইয়ের মধ্যে। তারপরে কি যাত্রাটা যাচ্ছে, এই দেখো সাজি কুমড়োটা চলে এসছে, সাজি কুমড়ো চলে এসছে। এবার এর মধ্যে চলে যাবে, মশলাটাকে একটু কষানো হোক। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ও জিরের গুঁড়ো যাবে। দেখো জিরে গুঁড়ো দিচ্ছে মা এদিকে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে জিরে গুঁড়োটাকে দিয়ে দেওয়া হবে। হলুদ দিল না, সিদ্ধ করা চাল কুমড়োটার মধ্যে চলে গেল হচ্ছে হলুদ। আর এদিকে দেখো জিরে গুঁড়োটা জল দিল, আর এর মধ্যে দিয়ে দেবে। চলে গেল জিরে গুঁড়োটা, সাজি কুমড়োটা চলে গেল, যেটা আগের থেকে হলুদ দেওয়া ছিল, চলে গেল সাজি কুমড়োটা। এর মধ্যে কিন্তু লবণ চলে গেছে, এরপর ঘি দেওয়া হচ্ছে, এরপর চলে গেল হচ্ছে গুড়, চলে গেল ময়দা, তারপর সামান্য জল। স্পেশাল ভাজা মশলা এটা দিয়ে দেওয়া হলো। তো এখানে কিন্তু চাল কুমড়ো নেমে গেল। আজকে গুরুদেবের খেতে চেয়েছিল গুরুদেব এসে, তাই জন্য এখানে চাল কুমড়ো হয়ে গেছে তার মতো করে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। হয়তো পুরো ভালোভাবে আমি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তো যেটুকুনি পেরেছি তুলে ধরেছি। কেমন লাগলো জানিও। রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, এখন ওই রাঁধুনি হেল্পার হয়ে গেছে, এটা অরিজিনাল রাঁধুনি হয়ে গেছে। তো দেখো একে একে কিন্তু পোস্তর বড়া এখানে আবার ভাজা হবে। পোস্তটাকে মা ফার্স্টে বেটে নিয়েছিল লঙ্কার সাথে, আর এখানে এবার দিয়ে দেওয়া হবে। বড়া কিন্তু এখানে হয়ে গেছে, আর সেগুলো একে একে তোলা হচ্ছে। এরপর যে মুসুরির ডালটা হবে সেটার জন্য দেখো কড়াই তেল চলে গেছে, তারপর এটা কি গেল, জিরে, গোটা জিরে।
মশলাটা, বাকি টমেটো যাবে নাকি? টমেটো ওটা দিয়েছিলাম কিন্তু। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ দেবে এবার। বড় হবে বলে মা কিন্তু মোচাগুলো আস্তে আস্তে হাতে চটকাচ্ছে। এরপর এখানে চলে গেল সামান্য লবণ। লবণ দিয়ে রাখলে কি হয়? লবণ দিয়ে রাখলে না, লবণ দিলাম। ও, লবণ তো লাগবে। এখানে আলুগুলোকে চটকানো হচ্ছে। এটা কি মোচার বড়াই যাবে না? হ্যাঁ। মোচার বড়ায় আলু? হুম। আচ্ছা, মধ্যে দেখো আলুটা দিয়ে দেওয়া হয়েছে। এবার সামান্য হলুদ দিয়ে এটাকে মাখা হবে। কি আবার এটাই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কুচো করে রাখা? আদা আর রসুন কুচি করা। আচ্ছা বাবা, তো জম্পেস মোচার বড়া হবে, অনেক কিছু দিয়ে মাখা হচ্ছে। এদিকে আদা রসুন বাটা চলে গেল, এখানে আলু চলে গেল। এদিকে কিন্তু বেসন দেওয়া হয়েছিল, বেসন দিয়ে এটাকে মাখা হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন দেখিয়ে দিলাম। ও, হলুদ চলে গেল, জিরে গুঁড়ো চলে গেছিলো। এরপর দেখো যে ডালটা সেদ্ধ করে রাখা ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এখানে লবণ চলে গেল দেখো, আর সামান্য গুড়। এই ডালটা চলে গেল, ডাল নামানো কমপ্লিট। একে একে কিন্তু মোচার বড়া এখানে ছাড়া হচ্ছে। কিন্তু মোচার বড়া তোলা হচ্ছে আস্তে আস্তে ভেজে ভেজে। আজকে রান্না বান্না ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা ছোট্ট ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।